বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আমাদের নিত্যদিনকার প্রয়োজনীয় প্রতিটি ইলেকট্রনিক ডিভাইস তৈরি হয় একটি মূল ভিত্তির উপর। ইলেকট্রনিক ডিভাইসটি হতে পারে একটি খেলনা অথবা হতে পারে দামি কোনো স্মার্টফোন বা কম্পিউটার। ইলেকট্রনিক্সের এই ভিত্তিটি হলো পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড। আমাদের আজকের ভিডিওর বিষয় পিসিবি। বন্ধুরা, পিসিবি কি এবং কত রকমের হতে পারে জেনে রাখতে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। চলুন শুরু করি। বন্ধুরা, পিসিবি হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড। যে কোনো ইলেকট্রনিক ডিভাইসগুলো তৈরি করতে প্রথমেই প্রয়োজন হয় এগুলো সার্কিট ডিজাইন করা। এই ডিজাইনগুলো করা হয় কম্পিউটারের মাধ্যমে। ডিজাইন করার জন্য ইগল বা প্রটিয়াসের মতো দারুণ সব সফটওয়্যার রয়েছে। ইলেকট্রনিক্স নিয়ে যাদের বিশেষ আগ্রহ রয়েছে তারা এই সফটওয়্যারগুলো শিখে নিজের মন মতো ডিজাইন করে বিভিন্ন প্রজেক্ট তৈরি করে নিতে পারেন। ডিজাইন করা হলে তৈরি করা সম্ভব হয় একটি পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড। পিসিবি ডিজাইনের পাশাপাশি সার্কিট বিষয়ে আরও কিছু জানার আছে। একটি পিসিবির সাধারণ গঠন কীরকম? প্রিন্টেড সার্কিট বোর্ডগুলো মূলত তৈরি করা হয় ফাইবার গ্লাস নামক উপাদান দিয়ে। এই ফাইবার গ্লাসের মধ্যেই তামার প্রিন্ট করার লাইন টেনে তৈরি করা হয় সার্কিট বোর্ড। তামার এই লাইনগুলো একটি বা দুটি লেয়ার থেকে শুরু করে আরও অনেকগুলো লেয়ারের হতে পারে। একটি ইলেকট্রনিক ডিভাইসের ডিজাইনের প্রয়োজন ও আকৃতিগত কারণে এগুলোর লেয়ার হিসেব করা হয়। সাধারণত দামি ও জটিল ডিভাইসগুলোর পিসিবি মাল্টি লেয়ারের হয়ে থাকে। প্রথমে থাকে পিসিবির মূল স্তরের উপাদান ফাইবার গ্লাস, যা শক্ত ও তাপ সহনশীল এক ধরনের বোর্ড। ফাইবার গ্লাস প্রয়োজন অনুসারে বিভিন্ন পুরুত্বের হতে পারে। এরপর ফাইবার গ্লাসে বসানো হয় কপার বা তামার লাইন। এই তামার লাইনগুলোই মূলত পিসিবির ডিজাইন, যা সার্কিটটি তৈরির জন্য প্রয়োজনীয় কম্পোনেন্টগুলোর হিসেব করে তৈরি করা হয়। এরপর থাকে সোল্ডার মাস্ক। আপনারা দেখে থাকবেন সার্কিট বোর্ডগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে, সাধারণত সবুজ রঙের দেখা যায়। এটি সোল্ডার মাস্ক। যখন একটি সার্কিট বোর্ডের পার্টস ও কম্পোনেন্টগুলো বসানো হয় তখন যেন সোল্ডার সঠিক জায়গা মতো বসে এবং তা ছড়িয়ে না যায়, তাই এই মাস্ক ব্যবহার করা হয়। তাছাড়া এই মাস্কিংয়ের কারণে একটি পিসিবি দীর্ঘস্থায়ী ও দেখতে চকচকে ও সুন্দর হয়। এরপর রয়েছে সিল্ক স্ক্রিন। এই ধাপে পিসিবির গায়ে বিভিন্ন তথ্য বা পার্টস নম্বর ও নির্দেশনা ইত্যাদি প্রিন্ট করা হয়। সাধারণত সাদা, লাল বা হলুদ রঙের লেখা ও সংকেত ব্যবহার করা হয়। এই হলো একটি পিসিবির সাধারণ গঠন। এবার আসি পিসিবি সাধারণত কত রকমের দেখা যায়। প্রথমত রয়েছে সিঙ্গেল সাইডেড পিসিবি। এ ধরনের পিসিবিগুলোতে একটি পিঠে ডিজাইন করা হয়ে থাকে। এরপর রয়েছে ডাবল সাইডেড পিসিবি। এই পিসিবিগুলোর দুই পিঠে প্রিন্ট করা হয়। এই ধরনের পিসিবিগুলোর দুই পিঠেই পার্টস বসানো যায়। এরপর রয়েছে মাল্টিলেয়ার পিসিবি। মাল্টিলেয়ার পিসিবিগুলোতে উপর বা নিচের পিঠ সহ বোর্ডের মাঝখানেও লেয়ার থাকে। এই লেয়ার সংখ্যা হতে পারে 3টি, আবার হতে পারে 16টিরও অধিক। আরেক ধরনের পিসিবি রয়েছে রিজিড পিসিবি নামে, যেগুলো প্রচণ্ড শক্ত উপাদান ব্যবহারের কারণে বাঁকানো যায় না। অপরদিকে ফ্লেক্স পিসিবি নামে আরেক ধরনের পিসিবি রয়েছে, যেগুলো এতই নরম যে এগুলো বিভিন্নভাবে বাঁকানো বা পেঁচানো যায়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।